স্টেশনের উঁচু খুঁটির ফাঁক দিয়ে সূর্য উঁকি মারছে কেবল, তবে কমলাপুরের মাটি ছুঁতে পারছে না যেন। ভোর থেকে যাত্রীদের পদচারণায় পরিপূর্ণ প্রবেশ মুখ থেকে প্ল্যাটফর্ম, আর উত্তরের কোনো ট্রেন আসলে ট্রেন অভিমুখে ভিড় বাড়ে কয়েকগুণ। অল্প সময়ে ভরে যায় আসনসহ ট্রেনের ভেতরের অংশ। তাতে টিকিট কেটেও অনেকে জীবন ঝুঁকি নিয়ে ওঠেন ছাদে, বাদ যায়নি নারী ও শিশুও। টিকিট পাইছি, টিকিট পাইও তারপরে মনে করেন ছাদে উঠতে বাধ্য হয়েছি। নিচে জায়গা নেই, উপরে উঠছি। নিচে তো প্রচন্ড গরমের কারণে উপরে গেলে কিছুটা একটু রিল্যাক্স হইব। এছাড়া বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বগি খুঁজে পেতে অসুবিধায় পড়েন অনেক যাত্রী। তাদের দাবি, একই বগিতে দুই ধরনের নাম লেখা। তবে রেলওয়ে কর্মকর্তারা বলছেন, বড় সূচি বিপর্যয় এড়াতে অতিরিক্ত র্যাক দিয়ে ট্রেনটি পরিচালনা করাই এমন হয়েছে। ভাই আমার ড নাম্বার বগি, কিন্তু এই ট্রেনে এতক্ষণ থেকে বগি খুঁজতেছি, কোনো ড নাম্বার বগি নাই। ভেতরে লেখা আছে আমাদের বগি নাম্বার ঠ, বাইরে লেখা আছে ট। উল্টা পাল্টা সবগুলো লোকজন এখন এই পাশে না দেখে ওই পাশে দিয়ে উঠে এখন বলতেছি এটাই আমার সিট, এটাই আমার সিট। বুড়িমারি এক্সপ্রেসের একটা এক্সট্রা রেক ছিল আমাদের, গন্তব্যে যেন পৌঁছতে পারে সেই ব্যবস্থার জন্য এবং শিডিউল মোতাবেক যেন গাড়ি চালাতে পারি, সেই জন্যই আমরা এই এক্সট্রা রেকের ব্যবস্থা পূরণ করেছি। ঈদযাত্রার শেষ দিনে বিপর্যয় হয়েছে সিল্ক সিটি ট্রেনের সূচিতে। প্রায় 5 ঘন্টা বিলম্ব করে রাজশাহীগামী ট্রেনটি। তবে রেলওয়ে কর্মকর্তারা বলছেন, এটা ছিল অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, রেলপথ মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিরলসভাবে কাজ করে গিয়েছেন সম্মানিত যাত্রীগণকে একটি সুন্দর, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ ঈদযাত্রা উপহার দেওয়ার জন্য। এদিন উত্তরবঙ্গের সব ট্রেনের চিত্র ছিল এমন। বাকি ট্রেনের যাত্রী চাপ ছিল স্বাভাবিক। দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের কিছুটা ভোগান্তি থাকলেও সময় মতো ট্রেনগুলো ছেড়ে যাওয়ায় বাড়ি ফেরার আনন্দ ছিল যাত্রীদের চেহারায়। আজকে ট্রেনটা সঠিক টাইমে চলে যাওয়ার কারণে মিস করে ফেলেছি। সচরাচর ট্রেন যায় হচ্ছে আপনারা লেট করে। দাদু বাড়ি যাচ্ছে, খুব ভালো লাগছে। অনলাইনে টিকিট মিলেছে কিনা, পেলেও সেটি আসন সহ নাকি আসন ছাড়া, নাকি টিকিট ছাড়াই এই ঈদযাত্রা। জীবন ঝুঁকি জেনেও ছাদে উঠেছেন যাত্রীরা। আর এই সকল প্রশ্ন পেছনে ফেলেই এগিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে বুড়িমারি এক্সপ্রেস। উদ্দেশ্য ঈদযাত্রায় সামিল হওয়া। একটা মেল ট্রেন ছাড়া এবার ঈদের দিন ঢাকা থেকে ছাড়বে না আর কোনো ট্রেন। এদিকে সকালে গাবতলী বাস টার্মিনালে ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সেটি কমেছে। এদিনও বাড়তি ভাড়ার অভিযোগ ছিল যাত্রীদের। অনেক গন্তব্যের টিকিট না পাওয়ার কথা জানান তারা। 12-24 দুইজনের 3 দিন গোবারই চাই। এখন নন এসি নেছে 1200 টাকা ভাড়া, এটা বেশ হবে। ফ্যামিলির সাথে অনেকদিন পর দেখা হবে, সবাই মিলে ঈদ করব, টোটালি ফাইন। মালিক সমিতি সবাই যৌথভাবে যে চারটা দিছে কিলো হিসেবে, সেই হিসেবে মোটামুটি করে টিকিটটা ক্রয় করা হয়। ঈদযাত্রায় উত্তর পূর্বাঞ্চলে 18 জেলায় প্রায় 15 লাখ যাত্রী এই পথে ঢাকা ছাড়বে। তাতে গত কয়েকদিন মহাসড়কে ছিল যানজট, সেটি কমেছে রোববার। যাত্রী সেবায় কাজ করছে বিআরটি এর পর্যবেক্ষক টিম। ভাড়া বেশি নেওয়ার অভিযোগ দক্ষিণের লঞ্চ যাত্রীদেরও, যদিও বিআইডব্লিউটিও বলছে বেশি ভাড়া ও যাত্রী নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা। শেষ দিনও দক্ষিণের পথে প্রায় 100টি লঞ্চ। রেল, সড়ক ও নৌপথের যাত্রীদের নিরাপত্তায় শেষ মুহূর্তেও সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।